প্রশ্ন ১। অটোমান সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল? উত্তর ৪, অর্থাৎ উপরের সবগুলি। পাশা নামক প্রাদেশিক শাসকের উত্থান, গতিহীন রাষ্ট্র ব্যবস্থা, শাসকদের নিপীড়ন। প্রশ্ন ২। এখানে দুটি বিবৃতি কথা বলা হয়েছে। বিবৃতি কয়ে উল্লেখ আছে, মুঘল সাম্রাজ্যের তুলনায় অটোমান সাম্রাজ্য অনেক বড় ছিল। বিবৃতি ক্ষয়ে উল্লেখ আছে, অটোমান শাসকদের সামরিক কৃতিত্ব মুঘল শাসকদের তুলনায় কম ছিল। উত্তর ১। বিবৃতি ক সঠিক, খ ভুল। প্রশ্ন ৩। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ মেলালে আমরা ডি উত্তরটি পাব, অর্থাৎ ১-এর সঙ্গে ডি, ২-এর সঙ্গে এ, ৩-এর সঙ্গে বি, ৪-এর সঙ্গে সি। প্রশ্ন ৪। ভারতের রক্ষাকারী নামে অভিহিত হন? উত্তর ২, অর্থাৎ স্কন্দগুপ্ত। প্রশ্ন ৫। যে যুগকে ইংল্যান্ডের এলিজাবেথীয় যুগের সাথে তুলনা করা হয়? উত্তর ৩, অর্থাৎ গুপ্ত যুগকে। প্রশ্ন ৬। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন? উত্তর ১, অর্থাৎ সমুদ্রগুপ্তকে। ৭। যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে ৪টি যুদ্ধের কথা উল্লেখ আছে। যুদ্ধের ঘটনাকাল অনুযায়ী সাজালে আমরা যে উত্তরটি পাব তা হল ৩। প্রথম পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। প্রশ্ন ৮। এখানে দুটি বিবৃতি উল্লেখ আছে। বিবৃতি কয়ে আছে, চোল আমলে উচ্চপদস্থ কর্মচারীরা শিরুদনম নামে পরিচিত ছিল। বিবৃতি ক্ষয়ে আছে, চোল আমলে নিম্নপদস্থ কর্মচারীরা পেরুন্দনম নামে পরিচিত ছিল। উত্তর ৩। বিবৃতি ক ও খ দুই ভুল। কারণ উচ্চপদস্থ কর্মচারীরা পেরুন্দনম নামে পরিচিত ছিল আর নিম্নপদস্থ কর্মচারীরা শিরুদনম নামে পরিচিত ছিল। প্রশ্ন ৯। এখানে ক স্তম্ভে মহাজনপদের নাম এবং খ স্তম্ভে তাদের রাজধানীর নাম উল্লেখ রয়েছে। এখানে স্তম্ভ মেলালে আমরা যে উত্তরটি পাব তা হল বি, অর্থাৎ ১-এর সঙ্গে এ, ২-এর সঙ্গে সি, ৩-এর সঙ্গে বি, ৪-এর সঙ্গে ডি। প্রশ্ন ১০। নিচের কোন বাক্যটি সত্য নয়? উত্তর ১, অর্থাৎ মহাজনপদের আয়তন জনপদের থেকে ছোট ছিল।